ত্রিশটি রাজনৈতিক দলের অংশগ্রহণে মোট ৬৮ দিনের আলোচনা। অবশেষে প্রস্তুত জুলাই সনদ। এখন শুধু রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরের অপেক্ষা। এরপরই এই সনদ পরিণত হবে একটি জাতীয় দলিলে। কিন্তু শেষ মুহূর্তে দলগুলোর মধ্যে জুলাই সনদের সই নিয়ে টানাপোড়েন দেখা যাচ্ছে। বেশ কিছু বিষয় নিয়ে বিএনপি, এনসিপি ও অন্যান্য দলগুলোর মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে, যে কারণে জুলাই সনদের ভবিষ্যৎ নিয়েও কেউ কেউ আশঙ্কা করছেন। প্রশ্ন হলো, এই জুলাই সনদ আসলে কি? কেন এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মতবিরোধ? অন্যদিকে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রের মধ্যে পার্থক্য কি? ২০২৫ সালের ৬ জুন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড ইউনূস বলেন, জুলাই সনদ হলো একটি প্রতিশ্রুতি। একটা জনকল্যাণমুখী রাষ্ট্র নির্মাণের জন্য সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে, সেগুলোর মধ্য থেকে রাজনৈতিক দলগুলো যে কটিতে একমত হয়েছে তার তালিকা থাকবে এই সনদে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্র সংস্কারে যে ১১টি কমিশন গঠন করে, সেসব কমিশনের প্রস্তাবগুলো নিয়ে কয়েক মাস ধরে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক সংলাপ করেছে ঐকমত্য কমিশন। এতে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন সংস্কার সংক্রান্ত মোট ১৬৬টি সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক বৈঠক হয়েছে। ঐকমত্য কমিশনের সাথে এই আলোচনায় বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ ৩০টি রাজনৈতিক দল অংশ নেয়। গুরুত্বপূর্ণ প্রস্তাবে বড় রাজনৈতিক দলগুলোকে রাজি করানোর পর এগুলো নিয়ে হচ্ছে জুলাই সনদ। অর্থাৎ রাষ্ট্র সংস্কারের চূড়ান্ত প্রস্তাবই হল জুলাই সনদ। ২০২৪ সালের বৈষম্য বিরোধী গণ অভ্যুত্থানকে সংবিধানের স্বীকৃতি দেওয়ার অঙ্গীকারও থাকছে এই সনদে। এছাড়া প্রয়োজনে পুরনো আইনের সংশোধন এবং সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলো যে সুপারিশগুলোর বিষয়ে ঐকমত্য পোষণ করেছে, সেই সুপারিশ বাস্তবায়নে ৭ দফা অঙ্গীকারনামা অন্তর্ভুক্ত করা হচ্ছে জুলাই সনদে। এসব অঙ্গীকার সংবলিত জুলাই সনদ বাস্তবায়নে আইনি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করতে হবে। শুধু তাই নয়, এই সনদ ঘোষণার পর জাতীয় নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে, সেই সরকারকে ২ বছরের মধ্যে সুপারিশকৃত সংস্কার সম্পন্ন করতে হবে। তবে দ্বিতীয় দফা সংলাপের পরও যেসব বিষয়ে ঐকমত্যে পৌঁছানো যায়নি, সেসব বিষয়ে কমিশন সিদ্ধান্ত জানাবে। ওইসব বিষয়ে নোট অফ ডিসেন্ট বা আপত্তি দিয়ে সনদে স্বাক্ষর করতে পারবে রাজনৈতিক দলগুলো। মৌলিক সংস্কারের ২০টি বিষয়ের মধ্যে ইতিমধ্যে ১২টিতে একমত হয়েছে দলগুলো। সনদের প্রথম দফায় অঙ্গীকারনামা ছাড়াও দ্বিতীয় দফায় সংস্কার কমিশন গঠন, তৃতীয় দফায় জাতীয় ঐকমত্য কমিশন গঠন এবং চতুর্থ দফায় ঐকমত্য কমিশনের কার্যক্রম তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, পুলিশ সংস্কার কমিশন ব্যতীত অপর ৫টি কমিশনের প্রতিবেদনের গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশ স্প্রেডশিট আকারে দল ও জোটের কাছে মতামতের জন্য পাঠানো হয়। এ বিষয়ে ৩৫টি দল ও জোট তাদের মতামত কমিশনের কাছে পাঠায়। কমিশন অগ্রাধিকার ও গুরুত্বপূর্ণ বিবেচনায় মোট ২০টি বিষয় নিয়ে দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফা আলোচনায় মিলিত হয়। এই প্রক্রিয়ার ফলে নিম্নলিখিত জুলাই জাতীয় সনদ ২০২৫ রচিত হয়। রাজনৈতিক বিশ্লেষকরা এই সনদকে ২৪-এর গণ অভ্যুত্থানের দালিলিক ভিত্তি হিসেবে দেখছেন। তবে এটির বাস্তবায়ন কিভাবে হবে সেটি নিয়ে উঠেছে প্রশ্ন। বিএনপি চায় সংস্কারের বিষয়গুলো আগামী জাতীয় সংসদে বাস্তবায়ন করা হোক। যদিও বাংলাদেশ জামায়াতে ইসলামী বলছে, গণভোট অথবা অধ্যাদেশের মাধ্যমে এই সংস্কারের আইনি ভিত্তি তৈরি করতে হবে। অন্যদিকে এনসিপি নেতারা বলছেন, গণভোট করতে না পারলেও অন্তত প্রেসিডেন্টের লিগ্যাল ফ্রেমওয়ার্ক ওয়ার্ডারের মাধ্যমে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি দিতে হবে। আলোচনা আছে জুলাই ঘোষণাপত্র নিয়েও। এটি হচ্ছে ৫ই আগস্ট গণ অভ্যুত্থানের আনুষ্ঠানিক ঘোষণাপত্র। এই ঘোষণাপত্রে কি কি উল্লেখ থাকবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ আছে। একই সঙ্গে সেটা সংবিধানে অন্তর্ভুক্ত হবে কিনা তা নিয়েও রয়েছে ভিন্নমত। সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে জুলাই ঘোষণাপত্রের স্বীকৃতি ও কার্যকারিতা চায় জাতীয় নাগরিক পার্টি। অন্যদিকে জুলাই ঘোষণাপত্রকে সংবিধানের মূলনীতিতে অন্তর্ভুক্তের বিষয়ে একমত নয় বিএনপি। একটা বিষয় পরিষ্কার, জুলাই সনদ হোক বা ঘোষণাপত্র, রাজনৈতিক দলগুলোর ঐকমত্য এখানে আসল বিষয়।